নামাজ কি খুব কঠিন কিছু? নামাজ কিন্তু খুব কঠিন কাজ, অনেক কঠিন। বিছনা থেকে ওঠো, তারপর প্রয়োজনীয় কাজ সারো, তারপর পানি দিয়ে হাত মুখ মাথা ধোও, এরপর আবার জামা কাপড় পরো, হেঁটে হেঁটে মসজিদে যাও। এত কষ্ট কে করে? যে কাজ করতে কষ্ট হয় সে কাজ করার কি দরকার? কোনোই দরকার নেই, রেখে দাও। অত্যন্ত যৌক্তিক বাহানা বটে, কিন্তু আসলেই বাস্তবতার নিরিখে কি এই বাহানা টেকে? মনে করুন আপনার অফিস বাসা থেকে অনেক দূরে। আপনি থাকেন ঢাকা সিটিতে আর আপনার অফিস নারায়ণগঞ্জে কিংবা গাজীপুরে। সকালটা হলেই ভেতর থেকে অদৃশ্য অ্যালার্ম বাজিয়ে কে যেন জাগিয়ে তোলে আপনাকে। প্রতিদিন সকালে উঠতেন, মুখ হাত ধুচ্ছেন, তারপরে খেয়ে নিচ্ছেন, ব্যাগে ল্যাপটপটা নিলেন কিনা, টিফিন বক্সটা ঢুকালেন কিনা, মোবাইলটা পকেটে আছে কিনা, দেখে দেখে আপনি দ্রুত রওনা হয়ে গেলেন টেম্পু করে বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা পার হয়ে আপনার অফিস। না হয় কমলাপুর যে ট্রেনের জন্য অপেক্ষার প্রহর কখনো আধা ঘন্টা, কখনো এর বেশিও হয়, কিন্তু তারপরও ট্রেন আসা মাত্রই আপনি চড়ে বসেন, নিজের সিটটা দখল করেন, কারণ আপনাকে অফিসে যেতে হবে। যে অফিস না করলে, ইনকাম না করলে আপনার বাবা মা স্ত্রী সন্তানরা কি খাবে? উপার্জন না করলে তাদের মুখে অন্ন কিভাবে তুলে দেবেন? তাদের ভরণ পোষণ আপনি কিভাবে করবেন? সারা দিন অসহনীয় কষ্ট আর পরিশ্রমের পর সেই আপনি আবার একইভাবে বাসায় ফেরেন। বাসের দীর্ঘ জ্যামে বসে থেকে, কখনো বা হেঁটে হেঁটে ঘামে ভিজে নে, কখনো ঘুমে ঢুলতে ঢুলতে বাসায় ফেরেন ভালোবাসার স্ত্রীর জন্য, সন্তানের হাসি খুনসুটি আর দুষ্টুমি দেখার জন্য, বুড়ো মা বাবার স্নেহ আর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এই পুরো পরিবার আপনার উপর নির্ভরশীল। তারা আপনার রক্ত পানি করা অর্থের উপরই বেঁচে আছে। এত কিছু ভাবলে আপনার সারা দিনের কষ্ট গলে পানি হয়ে যায়। রাতে এসে এদের আদর স্নেহ ভালোবাসা আপনাকে পরের দিন বাসা থেকে ঘুম কামাই দিয়ে ভোরের দিকে বের হওয়া, গিয়ে রিক্সা পাওয়া না পাওয়ার টেনশন, বাসটা ঠিকঠাক ধরার মতো চাপ, এক লাফে কিংবা দৌড়ে বাসে ওঠার ঝুঁকি, বাসে ঘুমোতে ঘুমোতে বা ঝিমুতে ঝিমুতে অফিসের দিকে যাওয়ার যন্ত্রণা, অফিসের দেরি হলে স্যারের বকা খাওয়ার ভয়, তারপর সারা দিন অফিসে কাজের ভার, ঊর্ধ্বতনের গঞ্জনা, সব কিছুই অবলীলায় সহ্য করার এক আশ্চর্য ক্ষমতা দেয়। সত্যি বলছি না আমি? কিন্তু সেই তুলনায় নামাজ আসলে কতটুকু কঠিন। শরীয়ত মোতাবেক ওযু করে, তারপর ফরজটা, আর তারপর কিছু সুন্নাত, ব্যাস। এত কষ্ট করতে পারছেন দুনিয়ার জন্য, আর সেই তুলনায় অনেক কম কষ্ট করতে পারবেন না আখিরাতের জন্য। যেই আখিরাতের জীবনের কোনো তুলনাই দুনিয়ার জীবনের সাথে হয় না, হতে পারে না। দুনিয়ার জীবন যদি পানির একটি ফোঁটা হয়, তবে আখিরাত কুলহীন বিশাল সমুদ্র। পানির একটি ফোঁটার জন্য কষ্ট তো অনেক করেছেন। আখিরাতের কি হবে ভেবেছেন কি ভাই? আপনিও কি ভেবেছেন বোন? ভেবে দেখুন না, নামাজ কঠিন, এই অজুহাতের যৌক্তিকতা আসলে কতটুকু? আমার মনে হচ্ছে না এই কথার আদৌ কোনো যৌক্তিকতা আছে। সব হচ্ছে আমার ও আপনার ঐকান্তিকতা ও নিষ্ঠা। আমাদের যদি নামাজের প্রতি নিষ্ঠা থাকে, আমরা যদি নামাজের মতো ফরজ আদায়ে দায়িত্ববান হই, তবে আমাদের কাছে নামাজ মোটেও কঠিন কিছু মনে হবে না। অফিস করা, পড়াশোনা করার পেছনে অন্তরের খাঁটি নিষ্ঠা ও ঐকান্তিকতা আছে। তাই আমাদের এসব কাজ করতে হাজার কষ্ট হলেও তা গায়ে লাগে না, দিব্যি করা হয়ে যায়। যেই কাজের প্রতি
ঐকান্তিকতা থাকে না, সেই কাজের সামান্য কষ্ট দেখেই পিছিয়ে যাওয়া হবে, এটাই কিন্তু স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে আসলে অন্তরের নিয়াতের, ইন্টেনশনের। তাই ভাই ও বোন আমার, নামাজের প্রতি নিষ্ঠা আনুন, তবে দেখবেন আপনার আর কষ্ট মনে হচ্ছে না নামাজকে। আর দেরি নয়, আজ থেকেই শুরু করুন নামাজ। অন্তরের বিশুদ্ধতা ও নিষ্ঠা সহকারে নামাজ এখন থেকেই। নামাজ কিন্তু অত কঠিন নয়, যতটুকু আমরা ভাবি ততটুকু মোটেও নয়। ভিডিওটি আপনাদের জন্য বিন্দুমাত্র উপকারী মনে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিয়মিত আমাদের ইসলামিক ভিডিও কন্টেন্টগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা লাইক ও বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।